আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি, কারণ এই ধরনের প্রশ্নগুলো এসএসসি পরীক্ষায় অহরহ আসে। বিগত সালে এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে এবং আমি আশা করছি আগামীতে যে পরীক্ষাগুলো হবে, এসএসসি পরীক্ষাগুলো হবে, কিংবা এবছরে যে এসএসসি পরীক্ষাটা হতে চলেছে সেখানে অবশ্যই এই প্রশ্নগুলোই আসবে। দিস ইজ মাই চ্যালেঞ্জ, ওকে? তার আগে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ওকে? আর আপনাদের যদি কোনো প্রশ্ন সম্পর্কে আলোচনা দরকার তা অবশ্যই ফেসবুকে গিয়ে কমেন্ট করবেন, কারণ আমি ফেসবুকে গিয়ে আপনাদের কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। মোস্ট অফ দ্য টাইম আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকি, ওকে? সো ক নম্বর প্রশ্নটা আমাদের বলা হয়েছে, প্রচুরক শ্রেণী উল্লেখপূর্বক তার মধ্যমান নির্ণয় করো। তার আগে আপনাদের পরিসংখ্যানের এই সূত্রগুলো অবশ্যই জানা লাগবে। এখানে সকল প্রকার সূত্রগুলো লিপিবদ্ধ করা আছে। আপনারা যদি এটার পিডিএফটা নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে এটার পিডিএফ দেওয়ার চেষ্টা করব বা ছবি দেওয়ার চেষ্টা করব। তখন আপনারা সেই ছবিটা থেকে কম্পিউটারের দোকানে ফটোকপি করে নিলেই হয়ে যাবে, তাহলে এভাবে পড়তে পারবেন। যাই হোক, আমরা এখন ক নম্বরটা শুরু করি। প্রচুরক শ্রেণী উল্লেখপূর্বক মানে প্রচুরক শ্রেণীটা আমাদের উল্লেখ করতে বলা হয়েছে। আর প্রচুরক মানে কি? যেটা সবচেয়ে বেশি বার আছে, তাহলে গণসংখ্যা বেশি বার আছে এখানে 20। কোন শ্রেণীতে? 55 থেকে 59 শ্রেণীতে। তার মানে এটা অ্যাকচুয়ালি প্রচুরক শ্রেণী। আশা করি বোঝা গেছে। সো ক নম্বর, এই প্রদত্ত সারণীতে সর্বাধিক গণসংখ্যা 20 আছে 55 থেকে 59 শ্রেণীতে। আমরা সুন্দর করে লিখে নিলাম, প্রদত্ত সারণীতে সর্বাধিক গণসংখ্যা 20 আছে 55 থেকে 59 শ্রেণীতে। অতএব এটা আমাদের প্রচুরক শ্রেণী। অতএব প্রচুরক শ্রেণী 55 থেকে 59। আশা করি বুঝে গেছি। এখন আমরা কি করব? মধ্যমানটা বের করে নেব। অতএব প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান। মধ্যমান বের করার নিয়মটা কি? আমি সূত্র দেখিয়ে দিচ্ছি। মধ্যমান বের করার নিয়মটা হচ্ছে ঊর্ধ্বমান নিম্নমান যোগ করে 2 দ্বারা ভাগ করব। অর্থাৎ আমরা এই দুইটাকে যোগ করে জাস্ট 2 দ্বারা ভাগ করব, তাহলে হয়ে যাবে 55 যোগ 59 ভাগ 2। এই দুটো যোগ করলে পাই হচ্ছে 114 ভাগ 2। আশা করি বুঝতে পারছেন। ভাগ করলে পাচ্ছি 57। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। এখন আমি খ নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে উপাত্তের মধ্যক নির্ণয় করো। যেহেতু এখানে কি দেওয়া আছে? একটা সারণী দেওয়া আছে। সো সারণীর ক্ষেত্রে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে এটা। এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এই সূত্রটা প্রয়োগ করার আগে আমাদের কি আঁকতে হবে? মধ্যক আঁকার জন্য প্রয়োজনীয় সারণী আঁকতে হবে। সো খ নম্বর, আমি এখন মধ্যকের জন্য প্রয়োজনীয় সারণীটা এঁকে নেব। মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী, প্রথমে কি লাগবে? আমাদের শ্রেণী ব্যাপ্তি লাগবে। লিখে নিই, শ্রেণী ব্যাপ্তি। তারপর কি লাগবে? গণসংখ্যা। আর গণসংখ্যা থেকে আমি বের করব ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি সুন্দর করে সারণীটা এঁকে নেব, সুন্দর করে বসিয়ে দেব 40 থেকে 44। আমি সারণীটা তৈরি করে ফিরে আসছি। আমি এখানে শ্রেণীর ব্যাপ্তিগুলো বসিয়ে নিয়েছি, এখন গণসংখ্যাগুলো এখানে বসিয়ে নেব। তাহলে কত? 6, 10, 12, 20, 8, 4। 20, 8, 4 সবগুলো যোগ করলে আমরা কত পাচ্ছি? গণসংখ্যা 60। ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিই। প্রথমে 6 বসিয়ে দিই। এখন জাস্ট আমরা কি করব? এটার সাথে এটা যোগ করব। 10 আর 6 16। এটার সাথে এটা যোগ 28। এটার সাথে এটা যোগ 48। এটার সাথে এটা যোগ 56। এটার সাথে এটা যোগ 60। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা সুন্দর করে মধ্যক নির্ণয়ের জন্য যে শ্রেণী লাগে সেই শ্রেণীটা বের করে নেব, ওকে? তাহলে আমরা মধ্যকের জন্য মধ্যক শ্রেণীটা বের করছি। সো এখানে n আছে কত? n ইকুয়াল 60, তাই না? তাহলে n/2 বের করে নেব, যেহেতু মধ্যক মানে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে n/2 করতে হবে, অর্থাৎ 60/2। তাহলে কত হবে? 30। এখন 30 এটা
কোন শ্রেণীতে অবস্থিত সেটাই বের করে নেব। ওকে, সো এটা বের করার জন্য আমি সিম্পল একটা টেকনিক দেখাচ্ছি যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। এখন আমাদের এই 30তম পদের মান কোন শ্রেণীতে অবস্থিত সেটা বের করা লাগবে, তাই না? সো এটা আমরা সিম্পলি এভাবে বের করব। এখানে কত আছে? ক্রমজয়িত গণসংখ্যা 6। তাহলে এটাকে যদি আমরা শ্রেণীব্যাপ্তি আকারে লিখি তাহলে কি লিখতে পারি? 1 থেকে 6, তাই না? এটাকে যদি লিখি তাহলে কি লিখতে পারি? 7 থেকে কত? 16। এটা লিখতে পারা যায় 17 থেকে 28। এটা লিখতে পারা যায় 29 থেকে 48। এটা লিখতে পারা যায় 49 থেকে 56। এটা লিখতে পারা যায় 57 থেকে 60। জাস্ট আমরা শ্রেণীব্যাপ্তি আকারে লিখলাম শুধুমাত্র বোঝার জন্য। ওকে, এটা জাস্ট রাফে করবেন আপনারা। আমি আরেকটা পাতা নিয়েছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এখন 30 কার ভিতরে অবস্থিত? 30তম পদটা, সেটাই লক্ষ্য করি। দেখতে পাচ্ছেন এর ভিতরে, তাই না? ওকে, সো এটা তো আমাদের শ্রেণীব্যাপ্তি নয়, আমাদের আসল শ্রেণীব্যাপ্তি হচ্ছে এটা 55 থেকে 59। তার মানে 30তম পদের মান 55 থেকে 59 শ্রেণীতে অবস্থিত। আর এখানে এর ভিতরে কিন্তু 30 আছে, তাই না? এটা হচ্ছে 30তম পদ, রাইট? এর ভিতরে 30তম পদ আছে, আর 30তম পদ তাহলে 55 থেকে 59 শ্রেণীতে অবস্থিত। আর এইভাবে লিখলাম যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। 29 থেকে 48, তার মানে এর ভিতরে 30 আছে। ওকে, এর ভিতরে যেহেতু 30 আছে তো সো আপনারা সিম্পলি বুঝতে পারছেন। তাহলে 30তম পদের মান 55 থেকে 59 শ্রেণীতে অবস্থিত। সিম্পল, আমরা এখন সেটা লিখে নেব। অতএব মধ্যক 30তম পদ, 30তম পদ যার অবস্থান 55 থেকে 59 শ্রেণীতে, 55 থেকে 59 শ্রেণীতে। আশা করি বুঝতে পারছেন। তার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের মধ্যক শ্রেণী। অতএব এখানে লিখি, অতএব মধ্যক শ্রেণী 55 থেকে 59। আশা করি বুঝা গেছে। এখন আমরা সিম্পলি সূত্র বসিয়ে দিয়ে বাকিটুকু করে নেব। আমাদের সূত্রটা কি? আমি আপনাদেরকে আগে দেখিয়েছি যে আমাদের সূত্র এটা লাগবে মধ্যক নির্ণয়ের জন্য। আর পিডিএফটা নিলে অবশ্যই আমার ফেসবুকে গিয়ে কমেন্ট করবেন। আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন এল মানে কি? এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মানে ছোটটা। তাহলে এল পাইলাম আমরা 55। n/2 কত মান? n/2 আমরা পেয়েছি কত? 30। সো n/2 ইকুয়ালস 30। এফসি, আমরা এফসি কি জানি? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা। সেটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, তাই না? এটা আমাদের মধ্যক শ্রেণী। ওকে, এখন এফসি মানে কি? মধ্যক শ্রেণীর, অর্থাৎ এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর, মানে আগেরটার ক্রমজয়িত গণসংখ্যা, তার মানে 28। সো এফসি মানে বুঝতে পারলেন আশা করি, মানে যেটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী থাকবে তার পূর্বের ক্রমজয়িত গণসংখ্যাটা। তাহলে হয়ে গেল এফএম। এফএম মানে সিম্পল মধ্যক শ্রেণীর গণসংখ্যা। সো এটা তো আমাদের মধ্যক শ্রেণী, তাই না? আর গণসংখ্যা বুঝতে পারছেন এটা গণসংখ্যা। সো 20। এইচ মানে কি? শ্রেণীব্যাপ্তি। জাস্ট নিচ থেকে ওপর বাদ দিবেন যে কোনো একটা, দেখবেন যে প্রতি ক্ষেত্রে একই আছে। যেমন 60 থেকে 55 বাদ দিলে 5 হয় প্রতি ক্ষেত্রে। সো এইচ আমাদের কত হলো? 5। আশা করি বুঝতে পেরেছেন। এখন সব মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এল মানে কত আমাদের এখানে? 55, n/2 মানে 30, FC 28, H 5, FM 20। 55 বিয়োগ করে আমরা পাচ্ছি 2। 55 এই 2 একা আছে মানে উপরে আছে, তাই না? তো 5 গুণ কত হবে? 10। আশা করি বুঝা গেছে। এখন আমরা ভাগ করলে কত পাচ্ছি? জাস্ট ক্যালকুলেটর ভাগ করবেন, তাহলে 0.05 পাবেন, তাই না? সো যোগ করলে বুঝতে পারছেন সিম্পল অ্যান্সার 55.5, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার, রাইট? আশা করি বুঝা গেছে। এখন আমরা কি করব? গ নম্বর প্রশ্নের সলিউশনটা নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। সো আমরা পূর্বে কিন্তু গণসংখ্যা বহুভুজ অঙ্কন করেছি। আশা করি আপনারা আগের ভিডিওগুলো দেখবেন। নিচে নিয়েছি আমরা অবিচ্ছিন্ন সীমা, এই পাশে নিয়েছি গণসংখ্যা। আর যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মধ্যমান বা মধ্যবিন্দু। এটা চাইলে অন্যভাবে আঁকা যায়, এই আয়তলেখ ছাড়া।
আয়তলেখ ছাড়া যদি আঁকেন তাহলে এখানে কি দিবেন, মধ্যবিন্দু। হ্যাঁ, আর এই পাশে গণসংখ্যা। আর যদি আয়তলেখ সহ আঁকেন তাহলে বুঝতে পারছেন এখানে লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর এখানে লাগবে গণসংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন বাংলা কথা। আমি এভাবেই আঁকবো, অর্থাৎ আমি এখানে দেবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর এখানে দেবো গণসংখ্যা। অনেক বইতে যেহেতু আয়তলেখ ছাড়া আঁকা থাকবে না, মানে আয়তলেখ আঁকা থাকবে না, তার মানে তারা এখানে দিবে মধ্যবিন্দু বা মধ্যমান, যেটা বলেন না কেন, আর এখানে দিবে গণসংখ্যা। সো আমি এভাবে আঁকবো, যেহেতু এভাবে আঁকতেছি ভিডিওগুলোতে। তাহলে আমরা শুরু করি। সো গ, আমাদের প্রথমে সারণীটা আঁকতে হবে, যে সারণী দেখে আমরা বহুভুজটা আঁকবো। সো আমরা লিখে নিই গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। তাহলে আমাদের কি লাগবে, প্রথমে শ্রেণীব্যাপ্তি। তারপর আমাদের কি লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আমরা এক্স অক্ষতে কি বসাবো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তাই না? সো কি লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তারপর আমাদের এই আয়তলেখের এই পয়েন্টগুলো হচ্ছে মধ্যবিন্দু, তাই না? এগুলো কি মধ্যবিন্দু বা মধ্যমান। সো আমাদের মধ্যমানটা লাগবে, মধ্যমান, শ্রেণী মধ্যমান। আমি শুধুমাত্র এখানে মধ্যমান লিখছি যেহেতু জায়গা নেই। আপনারা চাইলে শ্রেণী মধ্যবিন্দু লিখবেন অথবা শ্রেণী মধ্যমান। তারপর আমাদের তো গণসংখ্যা লাগবেই, যেহেতু আমরা গণসংখ্যা y অক্ষতে বসাবো। সুন্দর করে সারণীটা এখানে তৈরি করে নিচ্ছি। প্রথমটা কি আছে, 40 থেকে 44। আমি সারণীটা সম্পূর্ণ করে ফিরে আসছি। আমরা সারণীটা তৈরি করে নিয়েছি, এখন জাস্ট মানগুলো বসিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার চেষ্টা করি। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা সিম্পলি বের করতে পারবো কিভাবে, দেখিয়ে দিচ্ছি। এখানে যত থাকবে তার চাইতে 1 কম লিখবেন, তাহলে 40 আছে 39 লিখবেন এবং এখানে 0.5 দিবেন। 45 আছে তাহলে 1 কম লিখবেন 44 এবং এখানে 0.5। 50 আছে তাহলে 49, এখানে 0.5। 55 আছে তাহলে লিখবেন 54.5। তারপর 60 আছে তাহলে 59.5 লিখবেন, বুঝতে পারছেন। এখানে 1 কম লিখবেন তাহলে 64 দশমিক, আর এখানে 5 দিয়ে দিবেন। আশা করি বুঝা গেছে। এখন এটা জাস্ট এখানে বসাবেন, এটা জাস্ট এখানে বসাবেন, এটা এখানে বসাবেন, এটা এখানে বসাবেন, এটা এখানে বসাবেন। আশা করি বুঝতে পারছেন। এখন এখানে কি বসবে, এটা হচ্ছে কোশ্চেন, তাই না? এখানে বুঝতে পারছেন 44-এর সাথে 5 যোগ করলে হয় 49.5, এর সাথে 5 যোগ করলে এটা হয়, এর সাথে 5 যোগ করলে এটা হয়। তার মানে 64-এর সাথে 5 যোগ করলে কত হবে, 69.5, মানে 5 করে বৃদ্ধি পাচ্ছে। মধ্যমান মানে এটা এবং এটা যোগ করবো এবং 2 দ্বারা ভাগ করবো। 40 আর 44, তাহলে 80, 84। 84কে আমরা জাস্ট 2 দ্বারা ভাগ করলে পাই 42। ওকে, তারপর হচ্ছে এই দুটা যোগ করব, দিয়ে 2 দ্বারা ভাগ করবো, তাহলে পাবো 47। একইভাবে আমরা পাবো 52, 57, 62, 67। গণসংখ্যাগুলো দেখে দেখে বসিয়ে দিই। 6, 10, 12, 6, 10, 12, 20, 8, 4। ওকে, আমরা যেগুলো আগে এঁকেছি বহুভুজ, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এঁকেছি, যদিও স্কেল ব্যবহার করিনি, তারপরে রুল ব্যবহার করিনি। আমি আবার আঁকবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমরা কি আঁকবো, অক্ষ আঁকে নেব। সো আমি এখানে হাত দিয়ে আঁকছি, যেহেতু আমার স্কেলটা এখন নাই। আপনারা সুন্দর করে স্কেল দিয়ে এবং রুল দিয়ে আঁকবেন, আর যদি না আঁকেন তাহলে কিন্তু নাম্বার পাবেন না। তাহলে আমি অক্ষ এঁকে নিচ্ছি আগে। সো এটা হচ্ছে এক্স ও দিলাম, এখানে এক্স দিলাম, ক্যাপিটাল এক্স, এখানে ক্যাপিটাল ওয়াই, অর্থাৎ বড় হাতের অক্ষরগুলো দিলাম। এখানে দিব ভাঙা চিহ্ন। ভাঙা চিহ্ন কেন দিয়েছি অনেকবার বলেছি, তাই বলছি না, আগের ভিডিওগুলো দেখবেন। এখন এখানে কি বসাবো, এক্স অক্ষতে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ওকে, এখানে বসাবো আমরা কি, গণসংখ্যা। আর যেহেতু আমরা এখানে 1, 2 থেকে শুরু করবো, তার জন্য এদিকে ভাঙা চিহ্ন লাগবে না। 5, 10, 15, 20, 25, 30, 35 আর লিখলাম না। এখানে আমরা সুন্দর করে এই দিক থেকে শুরু করে এই পর্যন্ত এসে বসিয়ে শেষ করব। এখান থেকে শুরু করে এখান থেকে শেষ করলে এই ভিতরের গুলা অলরেডি বসানো হয়ে যাবে, কারণ এগুলো একই আছে, তাই না? সো এগুলো বসানো হয়ে যাওয়া মানে এগুলো বসানো হয়ে গেল। সো আমি সুন্দর করে এখন বসিয়ে দেবো। প্রথমে কত, 39.5। আর আপনারা কিন্তু এগুলো স্কেল দিয়ে করবেন, বারবার বলছি, স্কেল দিয়ে না করলে নাম্বার যদি না পান তাহলে আমাকে পরবর্তীতে বলবেন না। তাহলে কত হবে এখানে, 39.5, তারপর কত, 44.5,
44.5, 49.5, 54.5, 59.5, 64.5, 69.5। আশা করি বুঝতে পেরেছেন। সুন্দর করে লিখে নিলাম। এখন জাস্ট গণসংখ্যাগুলো বসিয়ে দেবো। 39.5 থেকে 44.5 এর গণসংখ্যা কত আছে? 6। সো এখান থেকে এ পর্যন্ত আছে 6, তাহলে আমরা 6 ঘর যাই, একটা আয়তলেখ এঁকে দিলাম। বুঝতে পেরেছেন আশা করি। তারপর আছে 10, সো 5 10। তারপর কত আছে? 12, 5 10 12। তারপর কত আছে? 20, 5 10 15 20। তারপর কত আছে? 8, 5 6 7 8। তারপর কত আছে? 4। আশা করি বোঝা গেছে। ওকে, এখন আমরা এই মধ্যবিন্দু বসিয়ে দেবো বা মধ্যমান বসিয়ে দেবো। 42 আমরা এখানে দেখতে পাচ্ছি 42 কোন জায়গাতে? 42 এই জায়গাতে, তাই না? এভাবে গণনা করলে অনেক ঝামেলায় পড়ে যাবেন। জাস্ট শর্টকাট টেকনিকটা হচ্ছে এটার মধ্যখানে বসিয়ে দিবেন। তাহলে এখানে 2 ঘর বাদ দিলাম, এখানে 2 ঘর বাদ, এটা হচ্ছে মধ্যখান। একইভাবে এটার মধ্যখানে বসিয়ে দিবেন। এটা 42 হবে, গুণলে কত হবে? 42। এটা গুণলে কত হবে? 47। আর আপনারা যদি গুণে গুণে বসান তাহলে কিন্তু সময় বেশি লাগবে আর ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এখানে কোনো ভুল হবে না, জাস্ট মধ্যখানে বসিয়ে দেবেন। এখানেও মধ্যখানে বসিয়ে দেবেন, এখানেও, এখানেও, এখানেও। ওকে, সো আমরা এখন জাস্ট কি করবো? যোগ করে দেবো। এই পয়েন্টগুলো কি করবো? যোগ করে দেবো। যোগ করে দিলাম। এখন এখানে আমরা শেষ করব, তাহলে এটার মধ্যে এটা হইতো, তাই না? সো আমরা এখানে দিয়ে দিলাম, এটা শেষ করে দিলাম। এখানে চাইলে লিখতে পারেন, সমস্যা নেই, যদি না লিখলে তো হবে। ওকে, সেটা হচ্ছে আমাদের কি হলো? গণসংখ্যা বহুভুজ হয়ে গেল, তাই না? আমরা নিচে লিখে দিই একটু। আমরা এক্স অক্ষ থেকে কি দিয়েছি? অবিচ্ছিন্ন সীমা, সহি সীমা। ওয়াই অক্ষ থেকে দিয়েছি গণসংখ্যা। তো লিখে নেবো আমরা এখন সুন্দর করে ছক কাগজে। আমরা সুন্দর করে লিখে নিয়েছি এক্স ছক কাগজে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা, অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা এক্স অক্ষ বরাবর। ওকে, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, সই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে প্রতি ঘরকে এক একক ধরে, মানে এক ঘরের মানে এক ধরেছি, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। আরো অনেক কিছু লেখা যায় এখানে, সো এতগুলো লেখার সময় নেই। ওকে, আর আপনাদের এতগুলো লেখা দরকারও নয় আমি মনে করি। আর আপনারা যদি চান যে আরো কিছু লিখবেন তাহলে বইটা লক্ষ্য করবেন। হ্যাঁ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর আপনারা যদি এখনো না বুঝতে পারেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখবেন, কিংবা আমি পরবর্তীতে যে ভিডিওগুলো বানাবো সেগুলো দেখবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।